নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। শীতের সন্ধ্যায় কিছু মুখরোচক খেতে চান? বানিয়ে নিন হরিয়ালি চিকেন টিক্কা। অল্প সময় সিজনের ফ্রেশ ধনেপাতা দিয়ে তৈরিও হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। এর জন্য দেখুন, প্রথমেই আমি 300 গ্রাম চিকেন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছিলাম। এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন, 1/4 চামচ করে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। সঙ্গে 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে সবটা স্পুনের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে 1 টুকরো লেবুর রসও অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইরকমভাবে চিকেনটা ম্যারিনেট করে 10-15 মিনিট অন্তত রেখে দেবেন। তাহলে চিকেনটা খুব ভালো হয়, খেতে লাগে আর একটু নরমও হয়ে যায়, টেস্টও বেশি ভালো হয়। এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদা, 10-12টা রসুনের কোয়া, 4-5টা গোটা কাঁচা লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিচ্ছি, আর 1 মুঠো পরিমাণ ধনেপাতা স্টেম সহ আমি অ্যাড করে দিলাম। এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। গ্যাস বার্নের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়াতে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তেলটা গরম হওয়ার পর অ্যাড করে দিয়েছি, আর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। 1/4 চামচ মতো নুন আমি অ্যাড করলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর হালকা কালারও আসে। দেখুন, পেঁয়াজটা আধ ভাজা মতন হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন থেতো আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে সেটাও পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে আমাদের ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়িয়ে দেবো, মানে হাই ফ্লেমে চিকেনটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এইরকমভাবে যদি চিকেন নাড়াচাড়া করে নেওয়া হয় হাই ফ্লেমে, তাহলে চিকেনের আউটার সারফেসটা শক্ত হয়ে যায়, ভেতরের জুসি ব্যাপারটা ভেতরেই থেকে যায়, খাবার সময় খেতে ভীষণই ভালো লাগে। সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দেখবেন এইরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সাইজও সামান্য ছোট হয়ে গেছে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, একটু মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি। গ্রাইন্ড করা পেস্টটা এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়ে মিডিয়াম ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিকেন কিন্তু আমাদের এখনও ভালো মতন সেদ্ধ হয়নি, খানিকটা সেদ্ধ হয়েছে, কিন্তু সেদ্ধ হতে এখনও খানিকটা বাকি আছে। সেই জন্য সবটা এরকমভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট 5-7 রান্না করে নেব। এর ফলে আমাদের ধনেপাতার র ফ্লেভারটাও চলে যাবে, আর সঙ্গে চিকেনটাও আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর সব কিছুর ফ্লেভার একসাথে হয়ে যাবে। দেখুন, চিকেনটা সাইজে অনেকটা কমে গেছে, আর ধনেপাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর সব কিছু থেকে তেল বের হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আমাদের চিকেনটা কিন্তু একেবারে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের চেকও করিয়ে দেবো। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি, যাতে একদম ড্রাই হয়ে যায় আর গ্রেভিটা পুরোপুরি চিকেনের গায়ে কোট হয়ে যায়। দেখুন, চিকেনটা কিন্তু আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করছি। আর চিকেনটা কীরকম সেদ্ধ হয়েছে আপনারা দেখুন, হাত দিয়ে এরকম ভাঙলেই একদম ভেঙে যাচ্ছে, ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 1 চামচ মতো লেবুর রস অ্যাড করে দিয়েছি। লেবুর রসটা গ্যাসের ফ্লেম অফ করেই অ্যাড করবেন, তা নইলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায়। এবারে আমি নামিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন।